আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা এক ঐতিহাসিক দরগা, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সুখপাটুলি গ্রামে অবস্থিত। এই দরগাটার শাহ কালু দেওয়ানের মাজার শরীফ। বর্তমানে এই মাজারের খাদেম আছে সুলেমান ফকির এবং ভবিষ্যৎ ফকির হইল হাসান ফকির, যিনি এখন বর্তমানে কর্মস্থলে অবস্থিত। আপনাদের কিছু জিনিস দেখাবো যেগুলো আগে কখনো দেখেন নাই। তো আসেন, আপনার ধীরে ধীরে আমি কিছু আপনাদের জিনিস দেখাবো। তো আমি যে জায়গাটায় আসছি এই জায়গাটার মাজারের খুব কাছে। তো এই জায়গার কিছু বৈশিষ্ট্য দেখেন। এই জায়গায় মানুষ প্রচুর ইট ছিল, এগুলা মানুষ নিয়ে গেছে। আসলে ইটগুলো কী কাজে ব্যবহৃত হয় এবং কী জন্য ব্যবহৃত হয় এই জিনিসগুলো ওদের সাথে জানবো, ওদের কাছ থেকে জানবো। ওরা এই জায়গায় খুব পরিচিত, আমরা একটু দূর থেকে আসছি, ওরা খুব পরিচিত, ওরা জানে যে আসলে মূলত এই ইটটা কী জন্য মানুষ নেয় বা কী কাজে ব্যবহৃত হয়। এটা আসলে একদিনে হয়েছে, যুগ যুগ ধরে এটা বহু বছর পুরাতন একটা মাজার শরীফ। এটা আগে আরও অনেক ঘন জঙ্গল এবং অনেক উঁচু ছিল। ইট ইট দেখেন কি সুন্দর করে ইটগুলো সারি 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 সারিভাবে সাজানো। ইটগুলো অনেক বড় বড় ছিল। এখন কালের বিবর্তমানে এগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। অনেক মানুষ আছে এগুলো নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ারও কিছু কিছু কারণ আছে, যেগুলো হইলো এই ইটটা মনে করেন যেগুলো উঁচু উঁচু গাছ, বিশেষ করে নারকেল গাছ, সুপারি গাছ বা বড় বড় যে গাছগুলো আছে ফল গাছ, তো সেগুলোতে যদি এগুলা ছোট একটা টুকরা নিয়ে এখানে দড়িতে বাইনটা দেওয়া হয়, তো ওইটার মধ্যে শুনছি আর কি ফলন বেশি হয়, যে নষ্ট হয় না। সেটা অবশ্যই আমরা দেখছি আমাদের এলাকা গ্রামবাসী বা দূর দূরান্ত থেকে মানুষজন যারা আসছিল নিয়ে গেছে, তো তারাও অনেক ফল পেয়েছে। মানে এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত, কুদরতি বলা যায় যে একটা এটা গাছে রাখলে গাছের ফলগুলো খুব ভালো হয়, খুব ভালো হয়। যদিও এটা সাইন্টিফিক্যালি বিশ্বাস করা কঠিন, তারপরও যেহেতু না আল্লাহ চাইলে অনেকভাবে অনেক কিছু করতে পারে। তো আল্লাহর হয়তো এই উসিলায় আল্লাহ অনেক কিছু ভালো করে দেয়। ভালো করে। এছাড়াও মনে করেন এখানে আরো অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে। এই যে বিশাল বড় বড় বট গাছ, এই যে অনেক বড় বড় বট গাছ, এই বট গাছগুলো তো আগে আপনার মনে করেন কি ছিল, আর অনেক বিশাল বড় ছিল। এই যে ডালপালা ছিল অনেকগুলো ভেঙে গেছে। মাজারগুলো দেখেন সমতল হয়ে যাচ্ছে প্রায়। আগে এগুলো অনেক উঁচু ছিল, আমাদের বুক সমান ছিল, আমরা তখন ছোট ছিলাম। সুন্দর সুন্দরভাবে সারি সারি ছিল। এই যে বটের যে ইগুলা শিকড়গুলা, এই শিকড়গুলা মনে করেন আগে আরও ছিল, তো ভেঙে ভেঙে গেছে, মানুষজন হয়ে গেছে। এই যে গর্ত দেখতেছেন, এই যে গর্ত, এখানে মানুষ অনেক কিছু মান্যত করে, বিশেষ করে শিরনি বলে, আমাদের আঞ্চলিক ভাষা শিরনি বলে। তো এইগুলা মান্যত করলে মানুষের মনের আশা পূরণ হয়। হ্যাঁ, বিশেষ করে যাদের অসুস্থ থাকে এবং বিভিন্ন সমস্যা ভুগে বা বিভিন্ন কোনো থাকে। আমার একটা জিনিস জানার আছে, এই জায়গায় যদি কেউ রান্না বান্না করে, ওই রান্নাটা নাকি এই পুকুরের পানি ছাড়া, এই পুকুরের পানি ছাড়া কি রান্নাটা নাকি? হ্যাঁ, এটা এক সময় হয়তো পুকুরের পানি ছাড়া, মানে এখনো হয় যে পুকুরের পানি ছাড়া এটা এই যে রান্নাটা হয় না। আমরা চাউল ডাউল বা মুরগি যাই রান্না করি ওগুলো পুকুরের পানি লাগবে। এখন বর্তমান যে যুগ, ডিজিটাল যুগ, সেই যুগে আমরা টিউবওয়েল করে দিচ্ছি এখানে। তো টিউবওয়েলের পানিও দেয়, প্লাস এখান থেকেও কিছু পানি দেয়। এখানের পানি ছাড়া তো আসলে ওইটা হয় না। তো এখন আগে এখান থেকে তো অনেক থালা বাসন বাড়ছে, যখন আগে মানুষ খাইতে আসছে। ওই যে এইদিকে তো অনেক পাহাড় টাহাড় ছিল, ক্ষেত খামার ছিল, মানুষ ক্ষেত থেকে কাজ করে আসতে মানুষ অনেক মানাচিনা করতো। তখন তো এই পুকুর থেকে মনোযোগ দিয়ে বা মন থেকে চাইলে হইতো আপনার কাঁসার থালি। এই পুকুরটাও মনে হয় অনেকটা ঐতিহাসিক একটি পুকুর, যা ধীরে ধীরে এখন সংস্কারের প্রক্রিয়াধীন আছে। ঘাট এই সেই হইতেছে। সংস্কার বলতে এটা তো আগে ছিল, এটা এখন মনে করেন খনন করা হয়েছে অনেক ভরতে ভরতে। বহু বছর আগে পুকুর ছিল, তো এখন এই পুকুরটা। আচ্ছা, আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের ইতিহাস জানবো, আরো অন্যান্য লোকের কাছ থেকে জানবো যারা ঐতিহাসিক এবং ইতিহাস সম্পর্কে ভালো জানে, তাদের কাছ থেকে আরো জানবো, প্রবীণদের কাছ থেকে আরো বেশি জানবো। তো ধীরে ধীরে আপনাদের কাছে এই দরগার ঐতিহাসিক বা ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো। যে ঐতিহাসিক গাছগুলো আছে এগুলারও কিছু আমরা জানার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।